এইভাবেই কিন্তু ইজিতে আপনার ফোনে কল আসলে তখনই কিন্তু আপনার ছবি ভেসে উঠবে। সেটা সিম 1 হোক, সিম 2 হোক এক্সট্রা করে কিন্তু করতে পারবেন। কোন ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। কি সুন্দর তাই না বন্ধুরা? যে কেউ ফোন দিলে আপনার ফোনে সরাসরি আপনার ছবি ভেসে উঠবে এবং এক্ষেত্রে কোনো অ্যাপস এরও দরকার হবে না। জাস্ট ফোনের একটা ছোট্ট সেটিংস দিয়ে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। অলরাইটস এটি করার জন্য অবশ্যই আমাদের ফোনের ডায়াল লিস্টে চলে যেতে হবে। ডায়াল লিস্টে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রিসেন্ট অপশনে চলে আসেন। তো এখানে উপরের দিকে 3 ডটের মতো একটা অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করেন। এইখান থেকে আমরা সেটিংস এ চলে যাব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তো এখানে আপনি সিম 1 এবং সিম 2 ২ টাতে কিন্তু চাইলে আপনি জিনিসটা এড করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি কল ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেই। তো আপনি সিম 1 এ সেট করবেন না সিম 2 তে সেট করবেন। আলাদা, আলাদা করে সেট করতে পারবেন। তো আমি সিম 1 দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মানে কাস্টম কিন্তু এড করতে পারবেন আপনার ছবিটা। তো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে চাপ দেন। তো এখন এইখান থেকে চলে এসে আপনার গ্যালারির যেকোনো ছবি কিন্তু এড করতে পারেন। লাইক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেকোনো একটা ছবি এড করেই দেখাই। তো এইরকম কিন্তু চলে আসবে। তারপর সেট কল ব্যাকগ্রাউন্ড। দেন আমরা ব্যাকে চলে যাই। সিম 2 তে যদি আমরা সেট করতে চাই তাহলে এখানে চলে আসবো। বরাবরের মতো ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে আপনি চাইলে আপনি আরো হচ্ছে ছবি কিন্তু এখানে সেট করতে পারবেন। কোন ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। তো এইখান থেকে আমি সেট করে দিলাম এটা। তারপর সেট অ্যাজ কল ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি কল দেই তাহলে আপনি এটুকু দেখেন ম্যাজিকটা।